হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব জেটেড ম্যাথস এর বেঙ্গলি ক্লাস। বেঙ্গলি ক্লাসের মধ্যে আজকে আমরা দেখব 6 to 8 যে ল্যাঙ্গুয়েজ যে শিক্ষক রয়েছেন সেই তাদের জন্য, ঠিক আছে। এটি হচ্ছে মুকুট এর পার্ট 2। এটি হচ্ছে পার্ট 2। পার্ট 1 কিন্তু আপলোড হয়ে গেছে, যেনারা দেখেন নেই গিয়ে দেখতে পারেন, ঠিক আছে। তাহলে চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন নতুন যে আপডেট সেই আপডেট কিন্তু ভিডিওর পেতে থাকবেন, ঠিক আছে। তাহলে 1 to 5 এর যে শিক্ষকগণ রয়েছেন তাদের সমস্তই কমপ্লিট হয়েছে। কিছু গ্রামার আছে, সেই গ্রামারের বেসটা বাকি আছে। ওটা আমি যতটা সম্ভব খুব জলদি ভিডিওগুলো দিয়ে দেব, ঠিক আছে। তাহলে আমরা আজকের পার্ট 2 আমরা এমসিকিউ প্রশ্নগুলো দেখব মুকুট থেকে। ঠিক আছে, এর পার্ট 2। তাহলে আমরা ভিডিওকে শুরু করি। প্রথম প্রশ্ন রয়েছে আজকের 58 রয়েছে ড্যাশ তোমাদের সহায় হন। তো কে সহায় হবে, ঠিক আছে, কে সহায় হবে। তাহলে এখানে আমরা উত্তর যদি দেখি তাহলে হয়ে যাবে ত্রিপুরেশ্বরী, ঠিক আছে। পরের প্রশ্ন, দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যে দৃশ্য কোথায় অভিনীত হয়েছে। তাহলে 59 মধ্যে হয়ে যাবে কিন্তু ঘ, রাজধরের শিবিরে। পরের প্রশ্ন রয়েছে, এরা কাদের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিলেন। 60 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে আরাকান রাজ। পরে 61 নম্বর আমরা দেখব রাজধরের যুদ্ধ প্রণালী ওই রকম কি। তাহলে কি রকম, ঠিক আছে। 61 নম্বরের সঠিক উত্তর আমরা দেখব যুদ্ধক্ষেত্র থেকে দূর থেকে যুদ্ধ করা, ঠিক আছে। পরের নম্বর প্রশ্ন, ক্ষেত্র হইতে যুদ্ধ করে মজুররা মতামত কার। এটি হচ্ছে মতামতটা কার। 62 নম্বরের সঠিক উত্তর আমরা দেখব 62 নম্বরের সঠিক উত্তর আমরা দেখব রাজধর, ঠিক আছে। পরের প্রশ্ন, শত্রু সৈন্যদের সংখ্য কতগুলো। তাহলে অনুমানের থেকে বেশি, ঠিক আছে। রাজধরের অভিসন্ধি ছিল। তাহলে এটির সঠিক উত্তর আমরা যদি দেখি তাহলে হয়ে যাবে রাতের অন্ধকারে আরাকান রাজ আক্রমণ। পরে আমরা প্রশ্ন দেখছি 65। তাহলে 65 নম্বরের 65 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ঈশা খাঁর শিবির, ঠিক আছে। পরের প্রশ্ন, দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যের অবতারণা কোথায়। তাহলে 66 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে আরাকান রাজ শিবির। পরের প্রশ্ন রয়েছে, আরাকান রাজের পরাজয়ের নিশান হিসেবে কি চাই রাজধর, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর আমরা দেখব
এটি মুকুট, ঠিক আছে, এটির সঠিক উত্তর হয়ে যাবে মুকুট। 68 এই মুকুটের সহিত ড্যাশ, এই মুকুটের সহিত ড্যাশ আপনি ঘরে নিয়ে যাচ্ছে, তাহলে শূন্যস্থানটা পূরণ করতে হবে, ঠিক আছে। 68 এর সঠিক উত্তর আমরা যদি দেখি তাহলে কিন্তু হয়ে যাবে গ, ঠিক আছে। আরাকানের চিরস্থায়ী শত্রুতা। পরে নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, দ্বিতীয় অঙ্কের চতুর্থ দৃশ্যের পটভূমি কোথায়? পটভূমিটা কোথায়? তাহলে রণ ক্ষেত্র। 70 নম্বর, দূত যুবরাজের কাছে কোন সংবাদ আনে? তাহলে এখানে আমরা ক নম্বরের সঠিক উত্তর যদি দেখি, 70 নম্বরের সঠিক উত্তর দেখি, তাহলে হয়ে যাবে তার সঠিক উত্তর সন্ধির, ঠিক আছে। 71 নম্বর প্রশ্নকে আমরা দেখব। তাহলে 71 নম্বর প্রশ্ন, যুবরাজদের দুঃখ কিসের হয়? এ কিসে দুঃখটা হয়, ঠিক আছে। তাহলে এর সঠিক উত্তর আমরা যদি দেখি তাহলে রাজধরের যুদ্ধে যোগ না দেওয়ায়, ঠিক আছে। পরের প্রশ্ন, ঈশা খাঁ খবর আনে, ঈশা খাঁ কি আনে? খবর আনে। তাহলে কিসের? রাজধর আরাকান রাজাকে বন্দি করে। পরের প্রশ্ন রয়েছে 73 নম্বর, ঈশা খাঁর মতে রাজধরকে জিতিয়েছে, কি করেছে? জিতিয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে 73 শয়তান, ঠিক আছে। পরের প্রশ্ন রয়েছে নেক্সট 74 নম্বর প্রশ্ন রয়েছে, ইন্দ্র কুমারের কি অসহ্য লেগেছে? কি অসহ্য লেগেছে? তাহলে এখানে আমরা দেখি সেনাপতির আদেশের অবমাননা, ঠিক আছে। পরের প্রশ্ন, রাজধর আরাকান রাজের মুকুট কাকে দেবে বলে? ঠিক আছে, এখানে আমরা দেখব নিজে পড়বে বলে। কে? নিজে পড়বে বলে। যুবরাজের কোন কথায় ইন্দ্রকুমার অসন্তোষ প্রকাশ করে? তাহলে এখানে আমরা 56 নম্বরের সঠিক উত্তর দেখে নেব, রাজধর সকলকে বিপদ থেকে উদ্ধার করেছে। 77 নম্বর প্রশ্ন আমরা দেখব, তাহলে ঈশা খাঁ কি করল? তো ঈশা খাঁ আমরা যদি দেখি তাহলে যুবরাজকে পড়াতে গেল, ঠিক আছে। পরের প্রশ্ন রয়েছে, ঈশা খাঁ কি বলে মুকুট নিক্ষেপ করে? ঠিক আছে, তাহলে 78 এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কর্ণফুলীর জ্বলে যাক। কর্ণফুলীর জ্বলে যাক। পরের প্রশ্ন রয়েছে, আরাকান রাজের সেনাপতিরা কতদিন রাজধরের কাছে বন্দী থাকে? তাহলে এখানে আমরা দেখব খ নম্বর। তাহলে খ নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে যতদিন আরাকান রাজ চট্টগ্রামের সীমা পার হয়। ঠিক আছে, পরের প্রশ্ন রয়েছে, রাজধরের চিঠি নিয়ে আরাকান রাজের কাছে যায়। ঠিক আছে, 80। তাহলে এখানে তার সঠিক উত্তর হয়ে যাবে ধুরন্ধর। পরে নেক্সট প্রশ্ন, দ্বিতীয় অঙ্কের ষষ্ঠ দৃশ্যের অবধারণা। তাহলে এর উত্তর আমরা দেখব, তাহলে এর উত্তর হয়ে যাবে রণক্ষেত্র। পরের প্রশ্ন,
ভগবানের যখন ইচ্ছা হয় তখন মরাও শক্ত হয়, বাঁচাও শক্ত নয়। উক্তিটি কার? তাহলে 82 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে যুবরাজের। ঠিক আছে। পরে নেক্সট প্রশ্ন, যুদ্ধক্ষেত্রে মৃত্যুকে ঈশা খাঁ বলেছে, কি বলেছে? তাহলে এখানে আমরা দেখব বিহার শয্যার নিদ্রা, বিহার শয্যার নিদ্রা। ঠিক আছে। পরের প্রশ্ন আমরা দেখব, এখানে আমরা দেখব ঈশা খাঁ যুবরাজকে পরামর্শ দেয়। তাহলে ঈশা খাঁ যুবরাজকে কি পরামর্শ দেয়? পালাতে। ঠিক আছে। ঈশা খাঁর মনে আগুন জ্বলছে, তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে কি? ইন্দ্র কুমারের অভিমান করে দূর চলে যাওয়ার শক্তি না দিতে পারার। ঠিক আছে। পরে নেক্সট প্রশ্ন রয়েছে, ইন্দ্র কুমার পিতার মতো জানে, তাহলে এর উত্তর আমরা যদি দেখি তাহলে ঈশা খাঁকে, ঈশা খাঁকে। নেক্সট প্রশ্ন রয়েছে, দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যের অবতারণা, অবধারণা। ঠিক আছে। তো অবতারণা লেখা আছে, অবধারণা হবে। তাহলে এখানে আমরা সঠিক উত্তর দেখব রণ ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন, প্রভুকে হারিয়ে ঘুরে বেড়াচ্ছে, প্রভুকে হারিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে গ যুবরাজের হাতি। কে? না যুবরাজের হাতি। নেক্সট প্রশ্ন রয়েছে, যুবরাজ কিসের আঘাতে আহত হয়ে পড়ে যান? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে ক বাণের আঘাতে। ঠিক আছে। যুবরাজ কোথায়? তাহলে যুবরাজ কোথায়? তাহলে যুবরাজ হচ্ছে হাতির উপর থেকে কোথায় পড়ে গেছেন কেউ জানে না। নেক্সট প্রশ্ন রয়েছে, ঈশা খাঁকে কবর দিয়েছেন, তাহলে কে কবর দিয়েছেন? যুবরাজ। পরের নেক্সট প্রশ্ন রয়েছে, যুবরাজকে পাওয়া যায়, তো যুবরাজকে পাওয়া যায়, তাহলে এখানে এর সঠিক উত্তর হয়ে যাবে কর্ণফুলীর তীরে অর্জুন গাছের তলায়। পরে নেক্সট প্রশ্ন রয়েছে, যুবরাজকে যখন পাওয়া যায় তখন তিনি কি ছিল? না তখন তিনি জীবিত। পরের নেক্সট প্রশ্ন রয়েছে, তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যের অবধারণাটা কত? তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে কর্ণফুলীর তীরে। সৈনিক কি খবর দেয়? সৈনিক কি খবর দেয়? তাহলে এখানে তার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রাজধর দর্শন প্রার্থী। ঠিক আছে। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, রাজধর কি করে? তাহলে রাজধর কি করে? ঠিক আছে। তাহলে রাজধর মুকুট যুবরাজের পায়ের কাছে রাখে। ঠিক আছে। নেক্সট রয়েছে যুবরাজ মুকুট দিতে বলে, যুবরাজ মুকুট দিতে বলে। তাহলে এখানে আমরা যে প্রশ্ন আছে সেগুলো যদি দেখি তাহলে 97 এর সঠিক উত্তর হিসেবে কিন্তু গ ইন্দ্র কুমারকে। কাকে? না ইন্দ্র কুমারকে। পরে নেক্সট প্রশ্ন রয়েছে, ইন্দ্র কুমার মুকুট পরিয়ে দেয়, ইন্দ্র কুমার মুকুট পরিয়ে দেয়, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ক যুবরাজকে। পরে নেক্সট, আমার সময় নেই, কার সময় নেই?
নামার সময় নেই, তাহলে তার কার যুবরাজের সময় নেই। 100 নম্বর আজকে লাস্ট প্রশ্ন আমরা দেখব যুবরাজের পরিণতি কি হয়। তাহলে যুবরাজের পরিণতিটা কি হয় না, শেষের সময় যুবরাজের মৃত্যু হয়। ঠিক আছে, তাহলে আমরা আজকে পার্ট 2 কমপ্লিট করলাম ভিডিওতে। আর এরপর আমরা নেক্সট যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে করব। আজকে আমরা এখানেই ভিডিও শেষ করব। তো চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু পেয়ে থাকবেন। তাহলে ভিডিও পুরো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।